হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবারও বিজনেস স্টাডিজ জোন বিএজেডে স্বাগতম। তো আজকে আমরা শিখব চালান A to Z। তো আজকে ক্লাসটি করলে আজ আমি আশা করি তোমাদের চালান সম্পর্কে আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না, একদম সব ক্লিয়ার হয়ে যাবে। তো যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী ক্লাসটা মিস না করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা ক্লাসটা শুরু করি। চলো, তো আজকে জানবো চালান। তো চালানটা কি, এই যে এখানে আছে চালান কি। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। ঠিক আছে, বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পূর্বের যে পণ্যের যে সমস্ত তথ্য তথ্য প্রদান করে ক্রেতাকে একটা কাগজ প্রদান করে। ঠিক আছে, সেই কাগজটাকে আমরা চালান বলি। এটা চালান কখন তৈরি করা হয়? যখন বাকিতে ক্রয় বিক্রয় করা হয়, সাধারণত তখনই চালান প্রদান করা হয়ে থাকে। তো এটা বিক্রেতার কাছে এটা বহির চালান এবং ক্রেতার কাছে একটা আন্তঃচালান। ঠিক আছে, এই যে বহির চালান এবং আন্তঃচালান এটা খুবই ইম্পর্টেন্ট। বিক্রেতার কাছে চালান কি? এটা বহির চালান, এবং ক্রেতার কাছে এটা কি? আন্তঃচালান। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো, নোট করে রাখো তোমরা। তো চলো, এটা হচ্ছে বেসিক চালান সম্পর্কে। তো চলো আমরা চালানের শখটা এবং চালানের একটা প্রশ্ন সমাধান করি, তাহলে তোমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তো চলো, এই যে প্রশ্নটা, চলো দেখি প্রশ্ন কি লিখেছে, প্রশ্নটা পড়া যাক। লিখেছে এখানে, ঢাকার নিউ মার্কেটের রহমান ক্লথস স্টোর 2026 সালের 12 জুন তারিখে মেসার্স মাহিদ টেক্সটাইল এর নিকটে নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। তো দেখি কী কী পণ্য বিক্রয় করা হয়েছে। প্রতি গজ 250 টাকা দরে 200 গজ সুতি কাপড় বিক্রয় করা হয়েছে। চালান নাম্বার দিচ্ছে, কারবারটা আছে 5%, বিক্রয় শর্ত। এই বিক্রয় শর্তটা আমরা অঙ্ক করার সময় শিখবো এবং অঙ্ক করার সময় শিখবো। ঠিক আছে, তো এইখানে একটা সমস্যা আছে, এখানে তোমার এই মিসার্স মাইটেরার্সের ই নাই, মানে ঠিকানা নাই, কিন্তু ঠিকানা হবে গাজীপুর। এখানে উঠাইতে ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। গাজীপুর আমি লিখে দিচ্ছি এখানে, গাজীপুর। ঠিক আছে, এর ঠিকানা হবে গাজীপুর। তো চলো, এই যে এইভাবে শখটা হবে। তো শখের প্রথমে এইখানে লিখতে হবে বিক্রেতার, যে বিক্রয় করছে তার নাম, তার ঠিকানা, নিউ মার্কেট ঢাকা। দেখছো এই যেখানে ঢাকা নিউ মার্কেট, তো নিউ মার্কেট ঢাকা। তারপর লিখতে হবে একটা বক্সে চালান। ঠিক আছে, ডান পাশে লিখতে হবে তারিখ, বাম পাশে চালান নাম্বার। চালান নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে এই চালান নাম্বার নং লিখে এখানে ফাঁকা রাখবা। ক্রেতার নাম লিখবে, যে ক্রেতার নাম মেসার্স মাই টেক্সটাইল, ঠিকানা গাজীপুর, এই যে গাজীপুর। ঠিক আছে, তো এই যে এখন ছকটা হবে এরকম, ক্রমিক নাম্বার, বিবরণ, দর, পরিমাণ, টাকা। ঠিক আছে, সো কীভাবে লিখতে হবে দেখাই। সো ক্রমিক নাম্বার, আমাদের এখানে একটা চালান তৈরি করতে বলছে এই সব কিছু দিয়ে। ঠিক আছে, তো এখান থেকে একটা চালান হবে। ক্রমিক নাম্বার 1 দিব, দেওয়ার পরে লিখবো হলো প্রতি গজ 250 টাকা দরে 200 গজ সুতি কাপড় ক্রয় করা হয়েছে, তাই তো। সো সুতি কাপড় ক্রয়, আমরা বিবরণে দেবো সুতি কাপড় ক্রয়, তো সুতি কাপড় ক্রয়। তো সুতি কাপড় ক্রয় করেছি হচ্ছে 250 টাকা দরে। সো এখানে দর লিখবো 250 টাকা। কতটুকু কাপড় কিনেছি? 200 গজ কাপড় কিনেছি। সো এখানে লিখবো 200 গজ, পরিমাণ কত? 200 গজ। তো এখন এটা গুণ করতে হবে। সো গুণ করলে হয় 25 গুণে 50 এবং 3টা শূন্য বসে যাবে, ওগুলো 50,000। তো এরপরে এখানে দেখা আছে কারবারিবারটা 5%, এই 5% কারবারিবারটা। সো কারবারিবারটা কি? কারবারিবারটা হচ্ছে যখন কোনো বিক্রেতা তোমাকে মোট মূল্যের উপর যে যতটুকু ছাড় দেয় সেটাকে কারবারিবারটা বলে। সেখানে 5% ছাড় দিয়েছে, তো এখন এখানে কারবারিবারটা যাবে কি? বিয়োগ হয়ে। সো লিখবো কারবারিবারটা, কারবারিবারটা। ঠিক আছে, কারবারটা এখানে কিছু বুঝবে না এখানে। সো 50,000-এর 5%, 50,000 5% হয় হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা তোমরা ক্যালকুলেটর করবা। সো এখানে তাও 2,500 টাকা হবে। তো এখন 2,500 টাকা থেকে ক্যালকুলেটরে বিয়োগ করলে এখন এখানে হলো
47,500 টাকা, 47,500 টাকা। তো এটা আমরা ক্লোজ করে দেবো। এখানে টাকা লিখতে হবে, কথায়। সো 47,000 লিখতে হবে, 47,500 টাকা মাত্র। ঠিক আছে, তারপর লিখবো বিক্রয় শর্ত, তারপর লিখতে হবে এখানে ভুল ত্রুটি সংশোধন যোগ্য। এই ডান পাশে থাকবে বিক্রেতার স্বাক্ষর। তো এখন বিক্রয় সত্য, এই বিক্রয় সত্য 2, 10, 30, এটা কি? এটার মানে হচ্ছে তুমি যদি এই 10 দিনের মধ্যে তোমার এই যে ভাগ চিহ্ন বা একটা অবলিক চিহ্ন, সেটার ডান পাশে যেটা থাকবে সেটা হলো দিন, আর বাম পাশে যেটা থাকবে সেটা হলো পার্সেন্টেজ, মানে কতটুকু কার ব্যাপারটা পাবা। তুমি যদি 10 দিনের ভিতর এই 47,500 টাকা দিয়ে দাও, তাহলে তুমি এই 2% কারের ব্যাপারটা বেশি পাবে। ঠিক আছে, 10 দিনের ভিতর যদি দিয়ে দাও। তো এটা 12 তারিখে আমরা এটা হলো বিক্রি করা হয়েছে। তো তারা যদি 22 তারিখের ভিতর এই 47,500 টাকা দিয়ে দেয়, তারা আরও 2% বাট্টা পাবে। আর যদি এখানে এছাড়া যদি তারা না দেয় ওই 10 দিনের ভিতর, তবে এই 30 দিনের ভিতর তাকে ফুল টাকাটা ফেরত দিতেই হবে। বুঝতে পারছো? মানে মোট কথা হচ্ছে তোমার টাকাটা তোমাকে ফেরত দিতেই হবে। তুমি যদি 10 দিনের ভিতর দাও, তাহলে তুমি অতিরিক্ত 2% বাট্টা পাচ্ছ। তাহলে তোমার 47,000 টাকা থেকে আরও 2% কমে যাবে টাকা। ঠিক আছে, আর তুমি যদি এই 10 দিনের ভিতর না দাও, তবেও তোমার 30 দিনের ভিতর টাকা ফেরত দিতে হবে। সো এটাই হচ্ছে এই বিক্রয় সত্ত্বের মূল কাহিনী। সো এটা তোমাদের এখানে যদি দেওয়া থাকে, মানে তোমাদের এই প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা লিখবে, আর যদি না দেওয়া থাকে তাহলে এখানে কিছু লেখা লাগবে না। ঠিক আছে, সো আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের সমস্ত চালান সম্পর্কে যত প্রশ্ন ছিল সব প্রশ্ন সমাধান হয়ে গেছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।